সারা বিশ্বে ছড়িয়ে দেয়, 5-6 জন দেখে। জয় 50-60 জন দেখে। ঘরে বসে থাকে, কাজ নাই সকলে। এই তো বীরেনবাবু দেখছে, হ্যাঁ এই দিশে বীরেনবাবু দেখছে। বীরেন্দা সিউড়ির বীরেন্দা দেখছে। মানে অনেকে বলে যে পাঠটা শুনতে পাই না, আর ঠিক আছে এর জন্য দেওয়াসু দেখে, দেওয়াসু দেখে, হয়তো দেখছে 400 টাকা জমদগ্নি তিনি স্ত্রীর অপরাধে মস্তক ছেদন করে দিয়েছিলেন, বা পুত্ররা 4 জন পুত্র অসম্মত হওয়াতে তাদের মস্তক ছেদন করেছে।
তাদের পরশুরাম তাদের সকলকে বাঁচিয়েছে। রেণুকার অপরাধ শাস্ত্রে আছে, স্ত্রী প্রচুর অপরাধী হলেও তাকে ক্ষমা করতে বলেছে, শাস্ত্রের আদেশ। স্ত্রী প্রচুর অপরাধ করলেও তাই ক্ষমা করতে হবে, প্রহার করতে নিষেধ করা আছে। শুধু প্রহারটা নিষেধ আছে না সমস্ত রকমের ক্ষমা? সমস্ত রকমের ক্ষমা হয় তার তো শৃঙ্খল হয়ে যাবে না, তাকে নানাভাবে উপদেশ দ্বারা এ করতে হবে, কিন্তু ক্ষমা করার কথাটা বেশি বলা আছে, প্রহার করতে নিষেধ করা আছে। স্ত্রীকে কখনো প্রহার করবে না, প্রহার করা যাবে। দেবী অসন্তোষ হয়ে যাবেন, লক্ষ্মী অসন্তোষ হয়ে যাবে। আর উশৃঙ্খল স্ত্রীকে ত্যাগও করা যায় তো? তার যদি উশৃঙ্খল হয় তাকে পরিত্যাগ করতে হবে। তাকে প্রহার করা, হত্যা করা এটা নিষিদ্ধ। জমাদগ্নি পত্নীকে হত্যা করেছিলেন, কিন্তু ফল কি হলো? জমাদগ্নি মস্তক ছিল, মস্তক ছেদন হয়ে মৃত্যু। রেহাই কেউ পাবে না। অন্যায় করলে সে অন্যায় ফল তাকে পেতে হবে। জমদগ্নিও রেহাই পেলেন না, তার মস্তক ছেদন। এই দেখা যায়। আজকে শিলা বৃন্দাবন দাস ঠাকুরের তিরোভাব চিঠি। নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্ম নিলেন দাস বৃন্দাবন। চৈতন্য অঙ্গল কইল দাস বৃন্দাবন, যাহার সবলে আসে কি আছে সর্বমঙ্গল। না, বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার সবলে নাসে সর্ব অমঙ্গল। বৃন্দাবন দাস ঠাকুর তিনি চৈতন্য মঙ্গল গ্রন্থ লিখেছেন, যা নাকি সমস্ত যত মহাপ্রভুর চরিত্র যে যত লিখুক তার আদি ব্যাস হচ্ছে বৃন্দাবন দাস। চৈতন্য চরিত্রের মূল ব্যাস বৃন্দাবন দাস। ওর লেখনী থেকে সব গ্রহণ করে অন্যান্য লোক লিখেছে। চৈতন্য মঙ্গল লিখেছিলেন নরহরি সরকার ঠাকুর। তিনি যেহেতু মহাপ্রভুকে নাগর রূপে দেখতেন, এটা লোচনদাস ঠাকুর নাগর হিসাবে দেখতেন। নরহরি সরকার ঠাকুর নাগর রূপে দেখতেন নরহরি সরকার ঠাকুর নিত্যানন্দ মহাপ্রভু। বৃন্দাবন দাস ঠাকুর একটা সহ্য করতে পারতেন। স্ত্রী হেন নাম প্রভু এই অবতার, শ্রবণে না শুনিলেন বিদিত সংসার। অতএব মহামহিম সকলে, গৌরাঙ্গ নাগর স্তব কেহ নেই বলে। এ কথা লিখেছেন বৃন্দাবন। মহাপ্রভু কখনো এই অবতারে স্ত্রীর সঙ্গে কোনো প্রকার এই কাজ করতেন না। বাচ্চা অবস্থায় ওই কুমারী মেয়েগুলো সে পূজার দ্রব্য নিয়ে সেগুলো ছেড়ে খেয়ে দিতেন। বালক অনুষ্ঠান তখন করতেন। বড় হতে মহাপ্রভু
কোনোদিন কোনো স্ত্রীর সঙ্গে কোনো প্রকার ঠাট্টা মস্কারি কোনো কিছু করে না। কোথাও স্ত্রীকে সব সময় এড়িয়ে চলতে। আর সেই মহাপ্রভুকে মহাপ্রভু নিজেই রাধা ভাব অঙ্গীকার করেছে। তাকে নাগররূপে ভাবলে মহাপ্রভুর ভাবের বিরুদ্ধাচরণ করা। এই জন্য বৃন্দাবন ঠাকুর একদম পছন্দ করতেন। এই জন্য তিনি নরেন্দ্র সরকার ঠাকুরের নাম পর্যন্ত চৈতন্য মঙ্গলে লিখেন। কোনো কোনো ভাগ্যবান চামড় তিনি এই সাত প্রহরিয়া ভাবে ওখানে যখন বিষ্ণু ঘটায় মহাপ্রভু বসেছেন, নিত্যানন্দ ছত্র ধরে আর কি কি বলেছেন, কোনো কোনো ভাগ্যবান চামড় ডোলায়। সঞ্জয় মুকুন্দ আদি, সঞ্জয় মুকুন্দ আদি সবে গায় কোনো কোনো ভাগ্যবান চামড় ডোলায়। এবারে নরেন্দ্র সরকার সাহেবের নাম উনি সবসময় চামড় দিন। এই জন্যে উনার রাগ হয়ে গেল যে আমি তাহলে বৃন্দাবন ঠাকুরের গুরুদেব নিত্যানন্দ তার নাম না দিয়ে একটা গ্রন্থ লিখি, এতে চৈতন্য মঙ্গল, চৈতন্য মঙ্গলের সঙ্গে করে কন্টেস্ট করে প্রতিযোগিতা করে উনিও চৈতন্য মঙ্গল লিখতেন। চৈতন্য মঙ্গল উনিও লিখলেন। আর তখন গান হইত, তো এরকম পাঠ হতো না, গান। সেই কথাটাই তো হচ্ছে। লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল লিখলেন। উনি বলছেন আমার গুরুদেবের নাম দিলে না, যাও আমি একটা গ্রন্থ লিখবো, তাকে ওর গুরুদেবের নাম দেবো। এই বলে বৃন্দাবন দাস ঠাকুরের গুরুদেব হচ্ছে নিত্যানন্দ। নিত্যানন্দ নাম না দিয়ে মহাপ্রভু চরিত্র পরিপূর্ণ কথা লিখেছেন, ভালোই লিখেছেন। নিত্যানন্দ প্রভুর নাম সব লিখে সমাপ্ত করে যখন নরেন্দ্র সরকার ঠাকুর কাছে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বলে যে এইটা নামন বলে দেখো। নরেন্দ্র সরকার সব দেখলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বলছে এইটাকে নিয়ে ওই আস্থা খুঁড়ে যেখানে উচ্ছিষ্ট আদি ফেলে ওখানে। কেন প্রভু, কেন মহাপ্রভু চরিত্র আপনি কেন ফেলেই করবেন? কিছু নাই, ফেলে যাবে, ফেলার বস্তু নাই। নিত্যানন্দ যেখানে নেই, নিত্যানন্দের নাম নাই, সেখানে গৌর চরিত্র হয় না। গৌর সেটা গ্রহণ করবে। তুমি এমন সেবা করছো, গৌর গ্রহণ করবে না, সেটা সেবা, সেটা ফেলবার বস্তু। গৌরের স্বীকৃতি যেখানে হবে না, ফেলে দিতে হবে, ফেলে যাবে। খুব দীক্ষিত হয়ে নিয়েছে, নিয়ে তখন প্রথমেই নিত্যানন্দের বন্দনা লিখে, নিত্যানন্দের ভূয়সী বন্দনা লিখে তারপরে আরম্ভ হবে, যেটা মহাপুর চরিত্র আরম্ভ করে আবার লিখে, লিখে আবার নিয়ে গেলেন। পড়লেন, বলে হ্যাঁ এবার ঠিক হয়েছে। তারপরে যখন সেই যে রোহিণী নন্দন নিত্যানন্দ বন্দ এই বলে লিখেছে, সেইটা তারপরে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছে। বৃন্দাবন দাস ঠাকুরকে দেখালেন যে এই চৈতন্য মঙ্গল আপনি দর্শন। বৃন্দাবন দাস ঠাকুর সব দেখে বুকে ধরে বলছে, এত সুন্দর তো
নিত্যানন্দের বর্ণনা আমি করতে পারি না। তুমি এত সুন্দর নিত্যানন্দের বর্ণনা করেছ যে আমি করতে পারি না। সুন্দর বৃন্দাবন দাস ঠাকুর দেখেছিলেন ওটা? চৈতন্য ভ্রমণ বৃন্দাবন দাস ঠাকুর দেখেছিলেন? হ্যাঁ, বৃন্দাবন দাস ঠাকুর এক্ষেত্রে বলেছিলেন যে তুমি যে নিজে নিত্যানন্দ বর্ণনা করেছ আমি এ বর্ণনা করতে পারি। এই সুন্দর হয়েছে তোমার এই নিত্যানন্দ। তারপরে এই যে নিত্যানন্দের সব কিছু লিখতে পরম করুণ বহুদিন জন নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি, আর এই সমস্ত সব। উনি সারা জীবন ব্রহ্মচারী ছিলেন। বিবাহ হয়েছিল খুব বাচ্চাবেলায়, 10-12 বছর বয়সে, 5 বছরে মেয়ের সাথে। উনি যখন যৌবন প্রাপ্ত হলো ভাবলেন দেখি আমার স্ত্রী এখন কত বড় হয়েছে না কি, খবর নিতে কোনো খবরই নেই। শ্বশুরবাড়ি যে গ্রামে ছিল সেই গ্রামে গিয়ে, শ্বশুরবাড়ি যে কোন বাড়িটা সেটা মনে নেই, ভুলে গিয়েছে। ছেলেবেলা শ্বশুরবাড়ি গেছে। হ্যাঁ, তখন ভক্তিনারায়ণ ঠাকুর বলছে যে আমাকে দিয়ে দিন, খেলা করতাম। হ্যাঁ, স্ত্রীর সঙ্গে খেলা করতাম 5 বছর। ছেলে খেলা একটা, বিয়ে না তো ছেলে খেলা। হ্যাঁ, তারপরে আসছে এদিকে তাকাতে দেখবে একজন মেয়ে কলসিতে জল নিয়ে আসছে। বলছে আচ্ছা মা বলতে পারেন অমুক লোকের বাড়ি কোনটা? তখন ও দেখিয়ে দিল এই বাড়ি। তখন ও সেই বাড়িতে গেল, গিয়ে দেখে যাকে বলছে মা ও অমুক লোকের বাড়ি কোনটা, সেই তার স্ত্রী। অবাক হয়ে গেল, স্ত্রী অবাক, সে অবাক। স্ত্রীকে মা বলে দিয়েছে। যা হোক সে থাকলেন, তারপর স্ত্রীকে তখন পাঠিয়ে দিলেন, ওর বাড়িতে এলো স্ত্রী। আসতে হচ্ছে দেখো তোমাকে আমি মা বলেছি, তোমাকে স্ত্রী বলে তো আমি গ্রহণ করতে পারি। এসো আমরা দুজন চৈতন্যেরই আলোচনা করি। চৈতন্যের নিত্যানন্দে আলোচনা করে আমরা সারা জীবন আমরা কাটাবো। অর্থের সেই জন্য স্বামী স্ত্রী একই ঘরে সারা জীবন কাটিয়েছেন, কোনোদিন স্বামী স্ত্রী সম্বন্ধ মা বলেছিল। তারা দুজনেই চৈতন্যের আরাধনা উপাসনা করে সমস্ত জীবনটি কাটিয়েছে। এই প্রকার তাদের নিষ্ঠা সাধন করতে। স্ত্রীর ব্যাপারটা তাদের ছিল তখন, আমি ছোটবেলায়ও দেখেছি এই ব্যাপার, সেটা যেন একটা নিয়ম পালন, নিয়ম পালন। বিবাহ করতে হবে একটা নিয়ম, প্রত্যেকে সংসারী হতে হবে একটা নিয়ম, নিয়ম পালন। স্ত্রী পুরুষের সম্পর্কটা সেটা যেন নিতান্ত গৌণ। সংসার করতে হবে, সংসারের নিয়ম পিতামাতা সেবা করতে হবে, সংসার এটা হচ্ছে মুখ্য। এইভাবেই বিবাহ করতে। আমি ছোটবেলা শুনেছি, হ্যাঁ, আলোচনা হচ্ছে যে আছে এতদিন বিবাহ হলো, সন্তান কেন হয়নি? না তো আমরা চলে যাই ভাই ঘুমাই, আমাদের এসব কোনো কিছু নেই, বহুদিন জানেই না। এ সমস্ত তখন এইরকমই ছিল, মানুষ এত সরল ছিল। স্বামী স্ত্রীর সম্বন্ধটা তারা জানত না।
তো লোকে শিখাতো গিয়ে বলে দিত দেখো স্বামী সম্পর্ক সংসার সন্তান হতে হবে, বংশরক্ষা হবে, তোমরা এইসব কোনো চেষ্টা করছো না, বংশলোভ হয়ে যাবে। পুত্রার্থে ক্রিয়তে ভাজ্যা পুত্রপিণ্ড প্রয়োজন, পুত্রপিণ্ড দরকার, পুত্রের জন্য বিবাহ ভাজ্যা গ্রহণ করা, এইসব বুঝিয়ে তবে গিয়ে সন্তানাদি হতো এইসব। অতএব শ্রী নরসিংহদাস ঠাকুর এই প্রকার তাদের বৃন্দাবন দাস বৃন্দাবন দাস ঠাকুর তিনি চৈতন্য মঙ্গল লিখেছেন, নরসিংহদাস ঠাকুর লিখেছেন। এখন আর জয়ার একটা চৈতন্য মঙ্গল আছে, জয়ানন্দ চৈতন্য মঙ্গল। আগে ওগুলো মঙ্গল নাম দেওয়া হতো, গান গাওয়া হতো, এই জন্য মঙ্গল নাম দেওয়া। মঙ্গল গীত দেওয়া চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল, মনসা মঙ্গল, ষষ্ঠী মঙ্গল, এমনি চৈতন্য মঙ্গল। এইসব মঙ্গল মানে গান গাওয়া। আর লিখা আছে কোন তাল, কোন লয়, কোন রাগিনী, এসব লিখা থাকতো। এত বড় চৈতন্য মঙ্গল বা চৈতন্য ভাগবত এখন দুটা এক রাত্রে সব শেষ হতো? জানি না, চৈতন্য ভাগবতে দেখবে সব লিখা আছে, তাল লিখা আছে আর লয়। তো এখনকার মতো তখন তো 12টায় রাত্রি হতো না, 8টাতে রাত্রি হয়ে যেত, 8টা থেকে সকাল 6টা, ওরা সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা থেকে সকাল 6টা পর্যন্ত চলবে। ওই বলে যেত একজন দুয়ার, কয়েকজন মিলে দুয়ার ধরতো, সে দুয়ার প্রথমে একটা গান দিত দুয়ার, ওইটাই চলতো, ওইটাই চলতো। আরে এই পড়ে যাওয়ার মতো বলি যেত, পরপর পরপর বলে যাচ্ছে। মনসা মঙ্গল তখন শুনেছি তো, আবার মাঝে মাঝে ওইটা আবার ঘুরিয়ে গান হতো, আবার গোড়া থেকে ধরতো। কে বাঁশরি বাজাই গোপনে, গোপনে গো বৃন্দাবনে, কে বাঁশরি বাজাই গোপনে। চৈতন্যটা যে ধোয়া তুলল, সেই তো পরানো না তো পায়নি, যাহা লাগি তো বদন দখনে ঝুলিয়ে, ওই তো হাঁটা দিকে ওরা সকলে গাইছে, সেই তো পরানো অর্থ পায়নি, যা লাগি বদন দহনে ঝুলিয়ে, আর ও দিয়ে গান দিয়ে যাচ্ছে, চরিত্রটা বলে যাচ্ছে। এরা এইটাই, সেই তো পরানো না তো পায়নি, যাহা লাগি বদন দহনে ঝুলিয়ে। এরকম আমাদের এই ভারত গাইতে আসতো দেখি ছোটোবেলায়, সুন্দর প্রথমে একটা সুন্দর গান কইত, আর ওইটাই চলতে লাগলো, ও ভারত গাইতে আসলো, একটা কোনো একটা ব্যাপার নেই, যুদ্ধের ব্যাপার হোক, কোনো একটা ব্যাপার, সে অনেকটা গিয়ে তার বলে এইভাবে আগে ছিল। যাই হোক, বৃন্দাবন দাস ঠাকুর তিনি শ্রীমান মহাপ্রভুর বাল্যলীলা অতি সুন্দরভাবে বর্ণনা করেছেন। চৈতন্য ভাগবত যদি শুনে জবন, সেও হয় অতি ভক্তত্ব। মন দিয়ে শ্রদ্ধাপূর্বক চৈতন্য মঙ্গল যদি কোনো মুসলমান শুনে, সেও উত্তম ভক্ত হয়ে যাবে। অতএব সেজন চৈতন্য মঙ্গল বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যার শ্রবণে নাকি সর্বমঙ্গল। কৃষ্ণ লীলা ভাগবতের কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যার শ্রবণে নাকি সর্বমঙ্গল। একথা কবিরাজ গোস্বামী বলেছেন। তিনি তখনও চৈতন্য মঙ্গল নামছেন। পরবর্তীকালে তা বৈষ্ণব থেকে দুটো এক হয়ে যাচ্ছে, এই জন্য এটা চৈতন্য ভাগবত নাম দিয়ে। কিন্তু চৈতন্য মঙ্গল যে নরসিংহদাস ঠাকুর লিখলেন, এটা কিন্তু গানও হয় না, পাঠও হয় না। আচ্ছা, আমার কাছেও আছে, হ্যাঁ আমার কাছেও আছে। হ্যাঁ, প্রকাশ করে খুব ভালো লিখেছে, লিখতে সুন্দর।
বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে এখানে মহাপ্রভুর সঙ্গে কোনো স্ত্রীলোকের সম্পর্ক উনি কিছু তো সহ্য করতে পারবেন না। এই জন্য যখন চলে যাচ্ছেন মহাপ্রভু, তখন বিষ্ণুপ্রিয়া দেবীর সম্পর্কে কোনো কথা চৈতন্য ভাগবতের যে কি প্রকার উপদেশ দিয়েছিল ওখানে, মঙ্গল মহাপ্রভু সারা রাত ধরে উপদেশ দিয়েছে। সংসার এবং কি জন্য আমরা এসেছি ইত্যাদি উপদেশ দেওয়াতে শেষকালে বিষ্ণুপ্রিয়া দেবী চরণ ধরে বলল যে আপনার যা ইচ্ছা থাকে। আপনি ঠিকই বলেছেন, বলে এগুলো সংসার, স্বামী স্ত্রী সংসার করা এটা কি, এটা কি দেখছো, কি প্রয়োজন এগুলো? প্রয়োজন কৃষ্ণ উপাসনা। কৃষ্ণ যদি না হয় এগুলো কোনো দরকার নেই, এগুলো কুকুর জন্য হবে। মহাপ্রভু কি সুন্দর উপদেশ দিয়েছিল তারা। শেষের বেলায় এসে মুকুন্দের কাছে শুয়েছিলেন মহাপ্রভু নিত্যানন্দ ঘোষের শেষ পর সারা রাত ধরে উপদেশ দিয়েছে। বিষ্ণুপ্রিয়া দেবী একটু চন্দা ধরে গেলে চলে এসে এদের কাছে শুয়েছেন। আবার ভোর হওয়ার আগে উঠে জানেন চলে যাবেন, সচিমা বাইরে বসেছিলেন, এ পায়ে পড়ে প্রণাম করে মাকে প্রদক্ষিণ করলেন চার করে, মায়ের আদেশ নেই, মা আদেশ দেন আসি এসো। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য লীলার দাস দাস বৃন্দাবন। তাহলে মা যেমন অনুমতি দিয়েছিলেন, বিষ্ণুপ্রিয়া দেবী অনুমতি দিয়েছিলেন, কে? বিষ্ণুপ্রিয়া দেবী অনুমতি দিয়েছিলেন। বিষ্ণুপ্রিয়া দেবী বললেন তো আমার কোনো কথা নাই, আপনার যা ইচ্ছা আমার সেই ইচ্ছা, আপনার ইচ্ছাই আমার ইচ্ছা, আপনার যা ইচ্ছা নয় আমার তা ইচ্ছা। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর কৃপা করুন আমাদের, যেন আমরা চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দে আনুগত্যে রাধা গোবিন্দের পানপূর্ণ আরাধনার যেন উৎসাহ উদ্দীপনা প্রাপ্ত হয়। গুরুপাদ ব্রহ্মের কৃপাতে গৌর নিত্যানন্দের কৃপায় আমরা রাধা গোবিন্দের পানপূর্ণ কত ভাষায় লিখে তো সবগুলো বোঝা যায় না থাকবে ঠাকুর মানে গ্রাম্য কত ভাষায় লিখে বোঝা যায় না। তুমি কিনেছেন কুড়ি দিলাম না কুড়ি নিয়ে আগের ভাষা তো সেটা লিখেছে গ্রাম্য ভাষা। হে প্রভু, বিদুর বলছেন ঋষিকে, না বলছেন যে রসাতল কথা আপনি যে হয়েছে ঋষিগণ বললেন, ব্রহ্মা বলছেন বরাহাদের স্তুতি, হে প্রভু আপনি যে রসাতলতা পৃথিবী উদ্ধার করলেন এ বিষয়ে আমি ভিন্ন, কারই আপনি ছাড়া অধ্যবসায় কার হতে পারে? একটা বিস্ময়ের নয়, আপনি সর্ববিস্ময়ের আভাস করুন। আপনি যে মায়াকে দৃষ্টিপাত করে এই যে অচিন্ত বিশ্ব সৃষ্টি করলেন, অতি আশ্চর্যজনক এই বিশ্বকে সৃষ্টি আপনি করেছেন। আপনি এক বিস্ময়ের বিস্ময়, এবং হে পরমেশ্বর আপনি যে
নিজ বেদময় শৌকর বহু কম্পন করেছেন, তাহাতে আপনার কেশরের অগ্রভাগ দ্বারা উচ্ছরিত পবিত্র জল দ্বারা যে ব্যক্তি আপনার লীলার অবধি জানতে বাসনা করে সে অতিশয় মুহ। এ ভগবান, আপনার মায়ার গুণ সংযোগ মোহিত এই জগৎ, এই সমগ্র জগতে মঙ্গল বিধান করুন। শ্রীমদ্বাচ ইত্যুপস্থিয়মানুপসৌ মুনিভির ব্রহ্মবাদিভির শরীরে শরীরে সখুরাক্রান্ত উপধাত্তা বিভাবনী। মৈত্রেয়ী বললেন, ব্রহ্মবাদী মুনিগণ এই প্রকার স্তব করতে থাকলে জগৎপতি শ্রী বিষ্ণু ক্ষুরাক্রান্ত সেই যে শরীরের উপরে পৃথিবীকে স্থাপন করে। ইত্থং ভগবান উর্বী বিশ্বক্ষেন প্রজাপতি রসায়ন লীলয়োন্নিকাম অপসু নশ্বরূহরি। প্রজাগণের রক্ষক ভগবান ইচ্ছং ভগবান উর্বী, ভগবান বিশ্বক্ষেন প্রজাপতি হরি। এই প্রকার রসাতল হইতে লীলা অবলীলাক্রমে উন্নীত উদ্ধৃত করলেন উর্বী। মানে সবচেয়ে ভারী উর্বী। পৃথিবী অপসু শরীরে সংস্থান, শরীরের উপর রেখে অন্তরিত। স এবং এতাম হরিমেধস হরে কথান সুভদ্রান কথনীয় মাই ন সিন্নিত ভক্ত্যা শ্রবয়েত বসতি জনার্দন শ্যাসু ইতি প্রসিদ্ধ। ভক্তজনের एवं प्रकार हरिवेदस हरि संसार जद्या मेधा तो जद विषय मेधा हरि मेधा हरि मेधस जय एवं एधान हरि मेधस সম্বোধন করে। হরি হচ্ছে মেঘ কেন্দ্র যা সংসারে, এই হরিমেধস বলছেন দিদি। হরে কথা সুভদ্রা সেই কথনীয়, সেই মায়া চরিত্রান মাইনী মায়াবন্তী চরিত্রানি যস্য হরে তাম সুভদ্রাং মঙ্গলকারী সতী অমনীয়। এটা হরির কমনীয় কথা, সুখময় সুভদ্রা মঙ্গলকারিণী কুশতী কমনীয়া কথা জন ভক্তি আসীন অতি ভক্তিশ্বরী। এই কথা শ্রবণ করে শুনবা তা স্বাভাবিক, শ্রবণ করবে, শ্রবণ করায় জনার্দন ভগবান অশ্বজনস্ব। সেই যে জনার্দন ভগবান সেই জনের প্রতি তার হৃদয়ে সমনস আশু শীঘ্র প্রসিদ্ধি শীঘ্রই তার হৃদয়ের মধ্যে প্রবিষ্ট হয়ে তিনি সন্তোষ প্রাপ্ত হয়।
তস্মিন প্রসন্নে সকলাশিসাং প্রভু দুর্লভন্তাভিরনন্দভাগ্নভি আনন্দদৃষ্টা ভজতাং মহাশয় স্বয়ং বিভক্ত সগতিং পরোত্তমা পরাম। যে সকল আশিসাং সর্বপুষার্থদাতার দান পুষার্থরায় প্রভু যিনি স্বামী, সকল সর্ববস্তুর সব কিছু সর্বস্বার্থপ্রদ ভগবান প্রসন্ন। তস্মিন ভগবতী হরু প্রসন্নে, হরি প্রসন্ন পৃথিবীতে সতী কি দুর্লভ। ভগবানকে যদি প্রসন্ন করা যায়, ভগবান প্রসন্ন হন, হ্যাঁ, তাহলে কি দুর্লভ থাকতে পারে? সর্বকল্যাণ তুচ্ছ নিষ্প্রয়োজন হয়ে যায়। অন্যান্য জগৎই জগতে আছে, সবই নিষ্প্রয়োজন হয়ে যায়। লবাত্মনি তারি অতি তুচ্ছানি, জগতের যা কিছু অতি তুচ্ছ, আলম না প্রয়োজন। ভগবান ভক্তজন ব্যতিরেকে না ফলান্তর দৃষ্টি বিনা ভজতান সেব মাননান ভক্তানান গুহাসে একান্ত ভক্তিশ্বরী ভগবানের ভজনা করে তিনি সর্বজ্ঞানী পরম পুরুষ ভগবান ভক্তির অন্তরে শুভভাব জেনে তার হৃদয়ে কিছু এখানের ভাব আছে, কেবল ভগবানের প্রসন্নতা সেবার ভাব আছে। আর তার হৃদয়ের মধ্যে বসে তিনি সব জানেন। তার বলছে যে আমি পুরুষ ভগবান অন্তরে শুদ্ধ ভাব উদিত হয়, পরম্পরার বিষয়ে স্বয়ং বিধান করতে। হ্যাঁ, এখানে সে কিছু চায় না। যখন হৃদয় থেকে জানতে পারেন তার হৃদয়ে ইহকালে পরকালে স্বর্গাদি সিদ্ধি আদি কিছুই তার প্রয়োজন করবে। প্রয়োজন কী করে ভগবানের পাদ পদ্মে পৌঁছাতে পারবে, তার পাদ পদ্মে সেবা ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে থাকে। ও নাম লোকে পুরুষার্থ সারণী পুরা কথা নাম ভগবত কথা সুধা আপিরা কর্ণাঞ্জলি ভীর ভবা পহা বহ বীরজ্ঞে তো বিনা নদে গরম। বলছেন যে লোক জগতি নরেকরণ পশু বিনা, এই পৃথিবীতে পশু ছাড়া নরেকরণ বিনা কোন এমন পুরুষার্থ তত্ত্ববিদ সমস্ত পুরুষের সমস্ত জীবাত্মা প্রাপ্তি প্রয়োজন বিষয়ে তত্ত্ববিদ কোন এমন কে আছে এমন? ভগবত প্রেম যে পুরুষার্থ সার যে প্রাপ্তি পুরা কথা না। পুরুষার্থ ব্যক্তি কোন ব্যক্তি? পূর্ব বৃত্তান্তের মধ্যে পূর্ব যত রকম বৃত্তান্ত সংসার ভয় বিনাশক, সংসার বিনাশক ভগবত কথামৃত কর্ণরূপ অঞ্জলির দ্বারা পান করে না, বিরত হয়। ভগবান কথা সুদান কর্ণানু অঞ্জলি কর্ণদেব অঞ্জলি দাসা আত্মীয় কথঞ্চিত শ্রুত্বা বিরাজ্যেত শ্রবণ করে হয়ে গেছে, আর শুনতে হবে না। এরকম কে আছে? যতই শুনবে ততই আরো শুনতে ইচ্ছা করে। কৌশাল বিলোপ বলিকান হরে কথা কারণ সুখরার মন পুনা সপক্ষাত্মুদ্যতাঞ্জলি না চাতি তৃপ্ত বিদুরোধি সম্ব্রত কৌশাল
কৌশাল বিলোপবর্ণিতম। ত্রিদেব সাহেব বলছেন কৌশাল বিনয় মৈত্রী ঋষি, কুশাল মুনি গুরুদেব, এই জন্য কৌশাল বিনা উপবর্ণিত। যে বিদুন ধৃতব্রত বিদুন মৈত্রমুনির কথিত বরাহারী ভগবানের কথা শ্রবণ করে বিশেষ তৃপ্ত না হয়ে পুনঃ প্রপচ্ছতম উদ্যতাঞ্জলি জোরহাট করে পুনরায় বিশেষ তৃপ্ত না হয়ে পুত্রাঞ্জলি পুটে পুনরায় মৈত্রী আবার জিজ্ঞাসা করছে। কি বিদ্রোহ আছে তেনৈব তু মুনি শ্রেষ্ঠ হরিণা যজ্ঞমূর্তি না আদি দৈত্য হিরণ্যাক্ষ হত্যুষ্ণ। বিদুর বললেন, হে মুনি শ্রেষ্ঠ, হরিণা যজ্ঞমূর্তি যে হরি এ কথা কি করে এখানে তো হয়নি, কথা আলোচনা আগে চলে এসছো। আগে হয়ে গেছে তো না। তস্যাচ্ছ্রদ্ধরত খৌনি সদষ্টাগ্রে লীলয়া দৈত্যরাজস্য চরা ব্রহ্মণ কস্মাধেত রঘুনিধ। হে ব্রাহ্মণ, নিজ দশনাগ্রে অবলীলাক্রমে পৃথিবীকে ধরে তুলে নিয়ে এলেন। অতএব সেই সময় বরাহদেবের কি জন্যে দৈত্যরাজ হিরণ্যাক্ষের সহিত যুদ্ধ হয়েছিল। শ্রদ্ধা ধানায় ভক্তায় গৃহী শত জন্ম বিস্তর ইসে নৃপতি মনঃপরম কৌতূহলম। ও এবার দিকে থাকা ওইটাই তা বলছেন, হে মনে এ দিশে মনে না তৃপ্তি হি কৌতূহল, আমার যে কৌতূহল তৃপ্তি হচ্ছে না। কেন তো জন্ম বৃত্তান্ত, দৈত্যের যে জন্ম বৃত্তান্ত সমাজের খুব ইচ্ছা আছে। শ্রদ্ধা দানায় শ্রদ্ধা শীলায় ভক্তায় বুঝি কথা বিষ্ণুর সেই কথা ভগবানের যে সেবাপ্রয়াসী আমার নিকট দৈত্যরাজের জন্মবৃত্তান্ত বিস্তার করেন। শ্রীমৈত্র আছে সাধু বীর ত্বয়া পৃষ্ঠ অবতার কথা ভরে যত্তম পৃচ্ছ শ্রীমত্যান মৃত্যুবাস বিষাতনি সাধু বীর ত্বয়া পৃষ্ঠ। হে বীর, মান এই যে প্রশ্ন পৃষ্ঠম অত্যন্ত সাধু পরম উত্তম প্রশ্ন। হ্যাঁ, অবতার কথা হরে, হরির যে অবতার কথা সবার ইচ্ছুক তুমি হয়েছ, এইটা অতি সাধু চেষ্টা বা সাধু ইচ্ছা। যত্তম পৃচ্ছসি মর্যাদা, তুমি যা প্রশ্ন করছ এই ভগবানের মহিমা কথা বা চরিত্র কথা শ্রবণ করলে কি হয়? মৃত্যু পাশ বিষাদনি, মৃত্যু পাশকে শাসন করে, মৃত্যু পাশ সেখান থেকে তাকে ছিন্ন করলে মৃত্যু পাশ বিষাদনি, মৃত্যু পাশ থেকে নিষ্ঠাকারিণী। দিয়ে জিজ্ঞাসা করেছ মর্তগণে মৃত্যু হয় নাসিনী, ভগবানের অবতার কথা জিজ্ঞাসা করে। জয় উদ্যান পাদহ পুত্র মুনিনাম গীতয়ার ভোক মৃত্যু কীর্তৈব মধ্যাঙ্গি মারুলোহ হরিপদ। কি বললেন? মুনিয়ান বলছেন যে এই যে কীর্তন হরিকথা
নারদের মুখে হরিকথা শ্রবণ করে উচ্চানবাদ নন্দন, উচ্চানবাদ পুত্রকে ধ্রুব মুনিরা গীতার ভগ মুনির দ্বারা কর্মণি নারদ মুনি শ্রীমুখে ভগবান মহিমা কীর্তন শ্রবণ করে অর্ভক মানে ধ্রুব মৃত্যু কীর্তন মধ্যাগ্নি মৃত্যুর এসে উপস্থিত হলো, আসতেই তার মাথায় পা দিলে মৃত্যুর মস্তকে পদপ্রসারণ করে মধ্যাগ্নি মারুর হরে পদম হরির পাদ পদ্মে দেখি চলে গেলেন। মৃত্যুর মাথায় পদপ্রসারণ করে মাথায় পা দিয়ে রথে উঠে গেলেন। যখন রথ এসেছে রথে উঠতে যাবে মৃত্যু এসে উপস্থিত, না মরে বৈকুণ্ঠে যাওয়া যাবে না, আমি মৃত্যু তোমাকে নেব, তারপর তুমি যাবে, তুমি বৈকুণ্ঠে যাবে। এই জন্য মৃত্যু এসে গেছে। ধ্রুব কী করলে মৃত্যু মাথায় পা দিলেন, দিয়ে দেখে রথে উঠে যাবে, চিন্ময় হয়ে গেছে। মৃত্যুর মাথায় পা দিয়ে যখন রথে পা দিলে সচিন্ময় মুক্তি হয়ে গেল। তপস্যা করে তার সে শরীরই নেই, 6 মাসে শরীর চলে গেছে। ওই যে মুসলমান ছেলেটা, হ্যাঁ, তাকে কি আর মরতে হয়েছিল? মরতে হয়। এই শরীরটাই চিন্ময় হয়ে চলে গেল। এটা মুসলমান ঘরের ছেলে, সে একেবারে পাগলের মতো হয়ে গেছিল। সে তাকে তার বাবা মুসলমান কাফির হয়ে গেছে, খুব করে পিটিয়েছে, পিটিয়ে তক্তা করে উঠতে পারছে না, এই অবস্থা পড়েছিল ঘরে। তারপরে তারা সবাই বাংলাটা তারা সবাই কোথায় যদি হয়ে যেতে উঠে আস্তে আস্তে পালিয়েছে। মথুরায় জন্ম হয়েছে, সেখান থেকে বৃন্দাবন চলে আসে। বৃন্দাবনে 3টে গাছ পরপর রয়েছে, মাঝখানে এই দূর জায়গায় মাঝখানে বেশি যমুনার দিকে তাকিয়ে রয়েছে। 7 দিন উঠিয়ে নিয়ে 10 দিন, হ্যাঁ 10 দিন 10 দিন ও বলছে 10 দিন হারিয়ে গেছে, লাভটা হয়ে গেছে। 10 দিন এখানে বসে আছে ওই তাকিয়ে যমুনার দিকে, কোনো দিকে তাকান, যমুনার দিকে তাকিয়ে রাখবে। 10 দিন খায়ও নি, উঠেনি, কিছু প্রাণ চলে যাবে তখন ওই গায়ে পড়ে গেলে রাধারানী সখীকে পাঠিয়ে দিল। সখী এসে খাবার নিয়ে মুখে বলি, খাও বাবা খাও, তুমি খাও, না হয় তোমার শরীর থাকে। কিছু খাওয়ার চেষ্টা করেছিল, খেয়েছিল বোধ হয়, সামান্য খায়নি। তারপরে তুমি আপনি তুমি কে, কোথা থেকে এসছো, কেন আমাকে খেতে এসছো? তখন বলছে আমি রাধারানী আমাকে পাঠিয়েছি, আমি চম্পা সখী, চম্পকলতা, চম্পা সখী হয়ে গেছিল। তারপরে যে লোকটা লিখেছে সে দেখতে পেল, বসে আছে ওখানে, ওর বাবার কাছে মথুরা গেছিল। মথুরার বাবা দেখা হতে, বাবা বলেছিল ওকে, যদি কোথাও আপনি তো ঘুরছেন বৃন্দাবনে, এরকম একটা অদ্ভুত বালককে দেখতে পান, আমাকে একটু সংবাদ দেবেন। এত সব কথা সে বলেছিল, খুব করে মেরেছিল, হ্যাঁ সব আছে। ওখানে দেখে ও চিন্তা করলে একটু সেই ছেলেটাই মনে হচ্ছে। এই জন্য চুপচাপ ও বসে আছে, দেখছে। হঠাৎ দেখলো একটা নীল শাড়ি পরা একটি স্ত্রীলোক কিছু খাবার নিয়ে এসে সেখানে উপস্থিত হলো। এসে বলছে, খাও বাবা, একটু খাও, তোমার শরীর থাকবে না, 10 দিন তুমি খাও নি। কি একটু খাওয়ালো, দুধ নাকি খাইয়ে দিল। ও তো আর কিছু বলছে না। তারপরে ও চলে গেলাম না, ও কে বললো সন্ধ্যায় আসবো, তুমি यहाँ है, ठहरेगा तो दर्जे नहीं था, कोई दर्जे नहीं है रहने के लिए, हम सामने आएगा चले जाएगा।
বলেছিল। তারপরে ও বললো যে ওর সঙ্গে কথা বললো যে ছেলেটার সঙ্গে ছেলেটা বলছে, দোস্ত हमने ऐसा পিটা পিটা, আমাকে এইরকম পিটিয়েছে, ইমান নষ্ট হয়ে গেছে। ওরা বাদশাহের বংশে জন্ম হয়েছে, এখন বাদশাহ বিমানে আছে, তাদের ঘরের ছেলে হিন্দুয়ানি করছে, কাফির হয়ে গেছে, তাহলে বাবার সম্মান নষ্ট হয়ে গেছে। খাঁটি মুসলমান হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, তবে তার সম্মান। ইমান কাকে বলে এরা জানেই না, ইমানের কোনো গন্ধ এরা জানে না। যদি ইমান নষ্ট হয়ে যাচ্ছে, আমাকে এমন মারা মেরেছে, কথা বললো। তারপরে বললো যে अच्छा दोस्त राधा कुंड जानते हैं? हाँ जानी, तो हमको ले जाएंगे? हाँ जी चलो। नहीं तुम नहीं ये देख सकेगा, हमको चंपा सखी नहीं जाएंगे, तुम नहीं ले सकते। बुझते पारছে चंपा सखी আসবে। বলে এলো বসে থাকলাম, কথাবার্তা হয়েছে। হঠাৎ দেখলো সেই চম্পা শিখিয়েছে, সন্ধ্যায় আসছে চম্পা শিখিয়ে, সে যে নীল শাড়ি পরেছে কিছু নেই, কাচের মতো সমস্ত কাপড়, কাচের নেয় কাপড় পরা, সাদা, আর সে ভাবই নেই, সম্পূর্ণ আলাদা রূপ। দেখলাম এসে আস্তে আস্তে সামনে এলো, ছেলেটা উঠে দাঁড়ালো, দাঁড়াতে ও চলতে শুরু করলো চম্পা সঙ্গে। তো ও তার পিছনে ঢুকে একটু গিয়ে সে অদৃশ্য হলো, ও অদৃশ্য। তো মুসলমানের শরীর, সেই শরীরটা চিন্ময় হয়ে গেল, শরীর অদৃশ্য, রাধাকুণ্ড নিয়ে চলে গেল। অতএব সেই বলছেন মৃত্যু মস্তকে পদার্পণ করে বিষ্ণুকে গমন করেছিল। অয়ম সূত্রমে বর্ণিত পুরা ব্রহ্মণা দেবদেবেন দেবানাম অনুপৃচ্ছতা। অতএব তাদের ভগবান হিরণ্যাক্ষের মধ্যে যে লড়াই হয়েছিল, সে বৃত্তান্ত বর্ণনা করবার জন্য পূর্বে দেবতাগণ দেবদেব ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিল। ব্রহ্মণা দেবদেবেন দেবানাম অনুপৃচ্ছতা। ব্রহ্মা পূর্বে দেবতাগণ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন, এই ইতিহাস বর্ণনা করেছিলেন, আমি শ্রবণ করেছি। গীতির দাক্ষায়ণী ক্ষত্র মারীচন কশ্যপং প্রতি অপত্যকামা চ কমে সন্ধ্যায়াং হিচ্ছয়াদিতা তিষ্টাগ্নি জিহান পয়সা পুরুষাং যজুষাং প্রতি নিম্লোচত্যক্ষ আসীন অগ্নাগারে সমাহিত। এই বিদুর বিটি হচ্ছে দক্ষ কন্যা, বিটি কশ্যপের স্ত্রী, তার সন্তান কামনা হয়েছে। সন্তান লাভের জন্যে কশ্যপের নিকটে কামপীড়িতা হয়ে সন্ধ্যাকালে নিজপতি মারিচ, মরিচির পুত্র, তার তনয় কশ্যপকে পুত্র কামনা তার নিকটে করেছে, আমার পুত্র দিতে হবে। কখন সেটা দিনমণি সূর্য অস্তাচল তখন যাচ্ছে, সন্ধ্যায়াম
নিশ্চয়া ইষ্টাগ্নি জিহ্বা পয়সা পুরুষ দিবসাঙ্গী। কিন্তু সেই সময় নষ্টা চলে যাচ্ছেন, সে কশ্যপ যজ্ঞাহুতির দ্বারা অগ্নিহোত্র শালায় যজ্ঞপতি অগ্নিগৃহ শ্রী বিষ্ণুকে পূজা করার জন্য সমাধিস্থ ছিলেন। আহুতি দিয়ে সমাধিস্থ আছে, বিষ্ণু চিন্তায় বিষ্ণু উদ্দেশ্যে আহুতি দিয়ে সমাধিস্থ ছিলেন। ইতিরুবাচ এষাবাং তৎকৃতে বিদ্বান কামাত্মসনাসনঃ দুনতি দীনাং বিক্রম্য ব্রহ্মামিব মথঙ্গজ। ইতি বললেন, হে বিদ্বান, হস্তি যেন বিক্রম প্রকাশ করে কদলী বৃক্ষকে ক্ষেত করলেন, পীড়িত করে ক্ষেত করলেন। আমার কন্দর্পণ হস্তির দ্বারা সরাসরি গ্রহণপূর্বক আমাকে সেই রকম ক্লেশ দিচ্ছে। তদ ভবান দহ্যমানায় সপত্নী নাম সমৃদ্ধি প্রজাপতি নাম ভদ্রাংশে মই যুথ অনুগ্রহম। বলছেন, হে ভগবান, আমি আমার যে ভগ্নীরা তারা সব প্রজাপতি হয়েছে। আমার ভগ্নী অদিতি দ্বাদশ পুত্রবতী হয়েছে, 12টি পুত্র। সপত্নী নাম সমৃদ্ধি, আরো অন্যান্য যত সমস্ত সপত্নী আবার ভগ্নী বটে, তাদের এই প্রজা সমৃদ্ধি উচ্চ সম্পদ সমৃদ্ধি দেখে প্রজাপতি নাম ভদ্রমকে মই জুমছে অনুগ্রহ। আমারও খুব ইচ্ছা হয়েছে আমার সন্তান হোক, আমার কৃপাপূর্বক সন্তান দান করুন। ভক্তের জাত রুমানানাং লোকানাম অভিশতে যশ প্রতির্ভবৎ বিধো যাসা প্রজানুযায়। আপনার ন্যায় গুণবান পতি যাদের পতি, গুণবান পতি যাদের গর্ভে গুণবান পুত্র জাত না হয়, সে সকল পত্নী পতি নিকট বহুমাননা কি লাভ করে, কি সম্মান লাভ করে? সেই নারীগণের যশ ভুবনে ব্যক্ত থাকে। যে স্ত্রী পতি নিকট থেকে সন্তান সম্পদ প্রাপ্ত হয়, সেই নারী যশ ভুবনে ব্যক্ত হয়ে থাকে। তাই আমাকে সন্তান দিতে হবে। পুরা পিতা নো ভগবান দক্ষ 3 বৎসর কংবিনীত বয়ং বরং বৎসা ইত্যাপ্রাচ্ছন্ন পৃথক। আমাদের পিতা দক্ষ প্রজাপতি আমাদের জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কাকে প্রতিযোগিতা বরণ করবে? আমাকে জিজ্ঞাসা করেছিল পৃথক পৃথক ভাবে, কাকে প্রতিযোগিতা বরণ করতে চাও? আমাকে জিজ্ঞাসা করে স্ববিদিত্য আত্মজানন নো ভাবম সন্তান ভাবন ক্রম দশা তদাত দাসা যাসকে শীলম অনুব্রত। সন্তান বৎসর পিতা কন্যাগণে অভিলাষ জানতে পেরে আমাদের 13 জনের 13 জন ভগ্নীকে আপনার হস্ত সমর্পণ করেছে। আমরা আপনার অনুব্রতা। আমরা যখন বললাম যে আমরা কশ্যপকেই প্রতিরূপে গ্রহণ করছি, আমাদের সকলকে আল্লাহ জিজ্ঞাসা, সকলে বলেছে কশ্যপকে প্রতিরূপে দেয়। 13 জনকে না হস্ত দিয়েছে। প্রথমে কুরু কল্যাণ কামম কমলোচন আত্মপ সর্পণম ভূয় নমো ঘম হি মহিয়স। অতএব হে কমলোচন, হে মঙ্গলস্বরূপ কল্যাণ, হে কমলোচন, আমি আপনার নিকটে আমার অভিলাষ পূর্ণ করে আত্মসমর্পণ করছি। আপনি আমার অভিলাষ পূর্ণ করুন।
হে মহাত্মা, মহাতের নিকট দুঃখিত জানে নিবেদন বিফল হয় না। ইতি তাং বিরমাদি চ কৃপণাং বহুভাষিণী প্রত্যাহার নয়ন বাচা প্রবিদ্যার ননু কস্মরা। হে বিদ্যুৎ মরিচি তথা কশ্যপ এই প্রকার বহুভাষিণী বিনা অতিশয় কামমুগ্ধাদিটিকে বাক্যের দ্বারা সান্ত্বনা করে বললেন, এসেতে অহং বিদুষ্য, আমি বিধাস্যা প্রিয়ং ভীরু যদিচ্ছসি যস্যা কামং নক কুঞ্জা সিদ্ধিষ্ঠৈবর্গী কজত। অতএব ভয়শীলে হে ভীরু, তুমি যা ইচ্ছসি ত্বাং বাঞ্ছসি এসতাং প্রার্থিতম, তুমি যা ইচ্ছা করছো, যা প্রার্থনা করছো, অহংকে তব প্রিয়ং বিধাস্যামি, আমি তোমার সেই প্রিয় কার্য সাধন আমি করবো। তস্যা ভাজ্যা সকাশং তৈবর্গী, যে ভাজ্যা দ্বারা তৈবর্গিক ধর্মার্থ কাম লাভ হয়ে থাকে, কাম ত্রিবর্গ ফল যে ভাজ্যের দ্বারা লাভ করে তস্যা ভাজ্যা কামক বাঞ্ছতি, সেই ভাজ্যার ইচ্ছা বা কামনা পূর্ণ কে না করে, কে না পূর্ণ করবে, সকলেই করবে। সর্বা সমানুপাদায় শাস্ত্রমেন করত্রবাদ ব্যসনার নবমেচ্ছে এটি জলে যায় না ইরিবার নব। অতএব নৌকা দ্বারা যখন সমুদ্র পার হয়ে যায়, তাদের গৃহী স্ত্রীর সহিত কিছু আশ্রমচ্যুত ধর্মের দ্বারা সে ব্যক্তি সর্বাশ্রমীগণের অন্যাদি দান উপকার করে দুঃখ সাগর সংসার অতিক্রম করতে পারে। স্ত্রীর সঙ্গে ধর্ম অর্থ কাম পরিতৃপ্ত, তবে মুক্তি। অনায়াসে অন্যাদি দান, আশ্রমে কার্য, আশ্রমীরা গৃহস্থ আশ্রমে অন্নদান করে, অন্নদানের দ্বারা উপকার করে দুঃখ সাগর থেকে অতিক্রম করে চলে যায়। জমাহুর আত্মনহি অর্ধম শেষ কামের সমান বেশ্যা স্বধুরম মধ্যস্ব উমান সরতি বীজ। অতএব হে বাণিনী, যজ্ঞাদি কর্মে স্ত্রী পুরুষের কোন দিঘা, তুমি যাহাকে শেষকাম ব্যক্তির অর্ধাঙ্গ বলে থাকে, যার প্রতি নিজ ইষ্ট দৃষ্টি কর্মের ভাব যাবতীয় বিনষ্ট আছে, সেই পুরুষ নিশ্চিন্ত হয়ে বিচরণ করতে পারেন। স্বধূর মধ্যস্ব প্রমাণ সরতি বীজ। ধূর, ধূর মানে গটরা ধরে রাখে, যেটা গাড়ির ধূর যেমন চাকাকে ধরে রাখে, উপরে ভাতটা ধরে রাখে। তো তুমি সংসারে ধূর হচ্ছে স্ত্রী, সে সংসারটাকে চালায় এবং ধরে রাখে, এই জন্য তাকে ভাগ্যাও বলা যায়, ধারণ। অতএব তোমার কামনা, তোমাকে তোমার ইচ্ছা অবশ্য পূর্ণ করতে হবে, আমি তোমার ইচ্ছা অবশ্য পূর্ণ করব। হরে কৃষ্ণ বঞ্ছা করতে কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার, বলো বলো কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি কৃপা বলে হবে হৃদয়
Oh
নম নম তুলসী মহারানী বৃন্দে
Hare
জয় জয়লীলা নমস্কার গোস্বামী মহারাজ জয় জয়লীলা सरस्वती गोस्वामी महाराज জয় शिला शिवदास महाराज জয় शिला सच्चिदानंद ठाकुर জয় शिला गोस्वामी स्वामी जगन्नाथ दास महाराज জয় शिला बलदेव संत জয় शिला विश्वनाथ चतुर्थी ठाकुर জয় शिला नरोत्तम समानंद सिंह आचार्य জয় शिला कृष्णदास विराज स्वामी জয় शिला सदानंद गोस्वामी জয় शिला राय रामानंद জয় रामाचार्य श्री हरिदास ठाकुर জয় श्री रूप सनातन भक्तनाथ गोपाल भक्तदास জয় प्रेम से भाव श्री कृष्ण कीर्तन नित्यानंद जयदेव गदाधर स्वामी श्री জয় जय 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 अनंत कोटि वैष्णव जय गोपाल गोवर्धन जय संकीर्तन जय श्रीमद् भागवतम जय स्वामी भक्त जय पिताई गौर जय विष्णुपाद परमहंस परिव्राजक चतुष्टोत्तर शतसहस्रवाल भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय पिताई गौर प्रमाणाय বৈশাখ মাস ঘর ধরত না কোথায় আজকে শূন্য তা বৈশাখ মাসে তো সুতা ধরতে কামাই করার হিসাব নাই ভাই বলাই ভাই পরীক্ষা করলে ভাই আমরা যেতে পারছি না, মন খারাপ করে, মন টিকছে না, পাগল হয়ে যাচ্ছি। কে বলছে যারা যারা আসে আজ বৈশাখ মাস কত লোক আসতো আবার কত মাসে 3 মাসে 600 টাকা ভরে নিই, 200 টাকা করে মাসে। এবার 15 প্রতিদিন কত প্রণামী হতো সব শেষ হয়ে গেল মাসে 200 টাকা করে লাগে, 3 মাসের ভরে নিই 600 টাকা। এরা সব দেখছে তারা দেখছে দেখছেন দেখছেন গতি হইবে কখনো ভাবিনি, হরিভক্তেরও কাছেও যাইনি, হরি বিমুখেরও কুলক্ষণ যত আমাতে সরে আছে, হে প্রেমেরও গোরা কি আর বলিব
যে কাজের তরি মেছিলে না জগতে আমারি রঙিন করে কহি শেষে কথা খিদে হয়ে সারা হ্যাঁ আমি ওই যে পাটটা লাইভে তুলছি আমার গো ও হয়েছে ওই পাটটা 1 ঘন্টা করে দিচ্ছি এখন লোক আসতে পারছে না তো